আসসালামু আলাইকুম। তো এখন আমরা দেখব এই 21 তারিখের একটা পেপারের একটা আর্টিকেল। এটা ডক্টর মতিউর রহমান লিখেছেন। এটা হচ্ছে দ্য আর্জেন্ট নিড ফর ক্লাইমেট ইকোনমি। তো ক্লাইমেট ইকোনমি বলতে আসলে বোঝাচ্ছে যে পরিবেশের যে এরকম দূষণ হচ্ছে এই জন্য আমরা অর্থনৈতিক উন্নয়ন আটকাবো এটা না। অর্থাৎ এই পরিবেশটাকে আমরা ইউজ করে আমাদের অর্থনৈতিক উন্নয়ন করব, প্লাস পরিবেশে কোনো ড্যামেজও করবো না। অর্থাৎ পরিবেশটাকেই আমরা উন্নয়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করবো। এটা হচ্ছে ক্লাইমেট ইকোনমি। আচ্ছা, তো এটা সবার আগে আমরা এই যে কী কী ইম্পর্টেন্ট সেটা একটা সামারি দিয়ে দিই আপনাকে। ওকে, তো শুরু করা যাক। তো প্রথম প্যারায় ডক্টর মতিউর রহমান ভাইয়া তিনি বলল যে এই ক্লাইমেট ইকোনমি এটা হচ্ছে আমাদের একটা উন্নয়নের হাতিয়ার, এটাকে ইউজ করতে হবে। তারপর আমাদের যে ক্লাইমেট ইকোনমির দিকে আমাদেরকে শিফট করতে হবে, এটা আমাদের একটা হচ্ছে কি এনভায়রনমেন্টাল অব্লিগেশন না, শুধুমাত্র এটা হচ্ছে একটা ইকোনমিক নেসেসিটি। অর্থাৎ আমাদের ইকোনমির জন্যই এটা এদিকে শিফট করতে হবে আমাদেরকে। আচ্ছা, তারপর আরও বললো যে এই যদি আমরা শিফটটা করি, এই শিফটটা করার ফলে এটা আমাদের নতুন নতুন এরকম পাথওয়ে আমাদের জন্য ক্রিয়েট করবে, যেখানে আমরা গ্রিন জবস ক্রিয়েট করতে পারবো, তারপর নিউ ইন্ডাস্ট্রি ক্রিয়েট করতে পারবো, গ্লোবাল কার্বন মার্কেটে আমরা পার্টিসিপেশন করতে পারবো। অর্থাৎ আমাদের এই কার্বনটা আমরা যে কম এমিশন করছি এটাকে কাজে লাগিয়ে আমরা অন্যান্য কান্ট্রি, যারা বড় কান্ট্রি, যারা কার্বন এমিশন বেশি করছে, তাদের সাথে আমরা একটা ট্রেড করতে পারি বা একটা আমরা বিনিময় করতে পারি, নেগোসিয়েশন করতে পারি, এটা বললো। তারপর হচ্ছে এখানে রিনিউয়েবল এনার্জি এক্সপ্রেশন করব। আচ্ছা, কিন্তু বললো এটার সাথে একটা কনসার্নও আছে। সেই কনসার্নটা কি, এটা হচ্ছে আমাদের যে এই গ্রিন ওয়াশিং। আচ্ছা, গ্রিন ওয়াশিং বলতে বোঝায় যে একটা জায়গায় আপনি লেবেল লাগাইছেন বা বলতেছেন যে এটা হচ্ছে আমাদের গ্রিন টেকনোলজি প্রমোট করে, কিন্তু তার ভেতরে ধরেন আছে এমন কিছু যেটা হচ্ছে গ্রিন টেকনোলজিকে প্রমোট করছে না। ধরেন একটা বোতলে লেখা আছে এটা হচ্ছে 100% বিশুদ্ধ, কিন্তু আসলে এটা 100% বিশুদ্ধ না, ওর মধ্যে কোনো এরকম অবিশুদ্ধ বা দূষিত কোনো কেমিক্যাল আছে। তো এটা হচ্ছে গ্রিন ওয়াশিং, বাইরে লেবেল লাগানো। আচ্ছা, তারপর বললো যে এই যে বাংলাদেশ আগে থেকেই এরকম কিছুকাল আগে থেকেই রিনিউয়েবল এনার্জিতে বেশ ভালো কাজ করছে। যেমন হচ্ছে যে আপনার রিনিউয়েবল যে মানে স্টোভ মেকিং, এখানে বাংলাদেশ ভালো করছে। তারপর হচ্ছে সোলার এনার্জি ক্রিয়েট করছে, বিভিন্ন গ্রিন ইন্ডাস্ট্রি তৈরি করছে। তো এগুলো আর কি বাংলাদেশ এখান থেকেই, এগুলো সেক্টরে কিন্তু বাংলাদেশের ভালো একটা কর্মসংস্থান হচ্ছে এবং অর্থনৈতিক বেশ একটা উন্নত হচ্ছে আর কি। তো আর একটা বললো যে হচ্ছে এই গ্রিন এনভায়রনমেন্টে কিন্তু যে ওয়ার্কারদের যে ওয়ার্কিং এনভায়রনমেন্ট, এটা কিন্তু অনেক সেফ অন্যান্য ব্যবস্থার তুলনায়। তো এটা একটা বড় দিক বাংলাদেশের জন্য। আচ্ছা, তারপর তিনি বললো যে হচ্ছে এগুলো সবগুলোই আর কি রিয়েলাইজড, মানে বাস্তবায়ন করা যাবে যদি এরকম আমাদের থাকে প্রাইভেট পার্টনারশিপ। আপনার হচ্ছে কি বললো, যদি একটা এরকম ভোকেশনাল ট্রেনিং সিস্টেমটা ভালো হয়ে থাকে এবং টেকনিক্যাল ইনস্টিটিউশনগুলো সাপোর্ট দেয় আর প্রাইভেট ইনভেস্টমেন্ট এখানে যদি বাড়ানো যায়, তাহলে এটা সব কিছু আর কি ঠিকমতো বাস্তবায়ন করা যাবে। ওকে, তারপরে এখানে বললো যে হচ্ছে এটা হচ্ছে যে অ্যানাদার কর্নারস্টোন অফ ক্লাইমেট চেঞ্জ। অর্থাৎ আমাদের যে এই ক্লাইমেট ইকোনমি, এটা হচ্ছে আমাদের একটা অ্যানাদার ক্লাইমেট স্টোন অফ হচ্ছে আমাদের যে আর কি মানে এটা হচ্ছে ক্লাইমেট ইকোনমির একটা অন্যতম একটা হচ্ছে ভিত্তি আর কি। আচ্ছা, তারপর এই পরের এই দুটোতে বললো, পরের দুটো প্যারাতে বললো যে এরকম ক্লাইমেট ইকোনমি আসলে হচ্ছে আমরা আমাদের আমাদের যে বাংলাদেশের যে অবস্থা আর কি, এই অবস্থার উপর ভিত্তি করে, যেহেতু আমাদের এখানে ফটোভোল্টাইক যে কোষগুলো, অর্থাৎ সৌরশক্তি ব্যবহার করা যায়, এই কোষগুলো যেহেতু দাম কমছে, প্লাস হচ্ছে আমাদের উত্তরাঞ্চলে অনেক খরাপ্রবণ এলাকা আছে যেখানে এরকম দেখবেন যে সূর্যের তাপ অনেক বেশি। তো সেসব জায়গায় কিন্তু আমরা সহজেই এরকম সূর্যের তাপকে কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ উৎপন্ন করতে পারি। এই জন্য বললো যে আমাদের জন্য এই যে আপনার সূর্যের শক্তি, সৌরশক্তিকে কাজে লাগিয়ে এটা আমাদের জন্য বেশ একটা সাস্টেনেবল একটা রিনিউয়েবল এনার্জি সোর্স হতে পারে। পাশাপাশি আরও বললো যে যে ওই যে উপকূলীয় অঞ্চল বা বিভিন্ন অঞ্চলের যে বাতাসটা আর কি থাকে, সেটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু উইন্ড এনার্জি করতে পারি, তারপর ওয়েস্ট ম্যানেজমেন্ট এনার্জি করতে পারি। তো উইন্ড এনার্জি, তারপর হচ্ছে রুফটপ সোলার এনার্জি, এগুলোর জন্য আর কি একটা ব্যবস্থাপনা লাগবে, একটা ভালো একটা প্ল্যানিং লাগবে, তাহলে আর কি এগুলো আর কি ফ্লারিশ করতে পারবে, এটা বলা হলো এখানে। আচ্ছা, তারপর বললো যে এটার ফলে আমাদের আরও কি সম্ভব। এটার ফলে কিন্তু আমাদের যে আমার হচ্ছে ফসিল ফিউলের প্রতি যে আমাদের আর কি ডিপেন্ডেন্সি, সেটা কিন্তু আমরা কমাতে পারবো, এটা একটা ভালো দিক। আচ্ছা, তারপর এই সাইডে বললো যে আমরা এই যে
কার্বন মার্কেটে আমরা পার্টিসিপেশন করতে পারবো আমরা যখন দেখা যাবে যে পার্টিসিপেশন মানে গ্রিন এনার্জি বেশি ব্যবহার করব, বেশি কম দূষিত পদার্থ আর কি নিঃসরণ করব, তখন দেখা যাবে বিশ্বের একটা আগ্রহ আমাদের প্রতি তৈরি হবে যে এরা এরকম ভালো কাজ করছে, এদের এখানে আমাদের ইনভেস্ট করতে হবে। যার কারণে একটা ইনভেস্টমেন্ট আমাদের এখানে আসবে। আর হচ্ছে তবে এটা যদি আমি কারণ মার্কেটটা আমার বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমি ইয়ে করতে চাই আর কি, ইউজ করতে চাই, তো এটার জন্য কিন্তু একটা স্ট্রিক্ট একটা আমাদের মনিটরিং সিস্টেম লাগবে। এটা না হলে দেখা যাবে যারা শুধুমাত্র এই প্রজেক্টটা বাস্তবায়ন করতে আসছে মধ্যভোগীরা, তারা শুধুমাত্র এখান থেকে বেনিফিট লাভ করবে, যে গরিব লোকরা বা দেশবাসী এখান থেকে কোনো উপকার পাবে না আর কি। তো এগুলো ট্রান্সপারেন্ট করার জন্য আপনাদের পাবলিক রিপোর্টিং করতে হবে, তারপর ইন্ডিপেন্ডেন্ট অডিটসের ব্যবস্থা করতে হবে, এবং সিটিজেন ড্রাইভেন ওভারসাইট ক্যান রিডিউস গ্রিন ওয়াশিং। বলতে যে সিটিজেন তাদেরকে দিয়েই এটা ব্যবস্থাপনা বা তাদের তদারকি যদি করানো যায়, তাহলে এটা আর কি গ্রিন ওয়াশিংটা রোধ করা যাবে। আচ্ছা, তারপর হচ্ছে বলছে যে এটাকে ব্র্যান্ডিং হিসেবে ইউজ করা যাবে না, এটাকে ব্র্যান্ডিং হিসেবে ইউজ করা যাবে না, এটা হতে হবে এমন যে হচ্ছে এটা একটা ফান্ডামেন্টাল ইকোনমিক ট্রান্সফরমেশন, অর্থাৎ এটাকে একটা ইকোনমিক ট্রান্সফরমেশন আকারে রূপ দিতে হবে। আচ্ছা, আর এখানে একটা কনসার্ন বললো যে হচ্ছে এই প্রজেক্টগুলো যাতে এমন না হয় যে যারা এরকম কম আর কি ইনকাম করে, মানে তারা যাতে এটা আর কি বিয়ার না করে, বরং তারা এখান থেকে বেনিফিট পাবে আর কি, অর্থাৎ তারা হচ্ছে এরকম কস্ট বিয়ারার হবে না, তারা হচ্ছে থেকে বেনিফিশিয়ারি হবে আর কি। আর তারপর বলছে যারা কৃষকদেরকে আমাদেরকে যদি এই প্রক্রিয়া আমরা ইনভলভ করতে চাই, তাদেরকে নলেজ দিতে হবে, তাদেরকে ইনফরমেশন দিতে হবে, এবং তাদেরকে বিভিন্ন ইনসেন্টিভ দিতে হবে, তারপর ক্রেডিট সাহায্য দিতে হবে, তাহলে আর কি কৃষকরা আসবে। তারপর যারা এরকম শহরে আমরা যদি ইয়ে করি, সেখানে আপনার কমিউনিটিসকে একটা ইনসেন্টিভ দিতে হবে, তাদেরকে সাহায্য করতে হবে, তাদের হচ্ছে ব্যবস্থাপনা ঠিক করে দিতে হবে, একটা ভালো একটা ক্রেডিট দিতে হবে, এগুলো করলে আর কি হবে। আর যেসব কমিউনিটি নিজে থেকে এরকম করে আর কি গ্রিন এনার্জির জন্য কাজ করবে, তাদের জন্য একটা লং টার্ম একটা কম্পেনসেশন একটা ব্যয় দিতে হবে, এবং তাদেরকে এখান থেকে প্রফিট আর কি দিতে হবে, তাহলে সবাই আর কি আগ্রহ হবে এটা আর কি অ্যাডাপ্ট করতে। আর আমরা যদি এই মুভমেন্টটাকে আমরা সিজ করতে পারি, তাহলে কিন্তু আমরা বড় একটা আমাদের একটা ফিউচার রেডি ইকোনমি আমরা তৈরি করতে পারবো। তো এই জন্য লাগবে আমাদের হচ্ছে অ্যাওয়ারনেস লাগবে, তারপর হচ্ছে পিপিপি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ লাগবে, আর হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট অ্যালাইনমেন্ট লাগবে, অর্থাৎ যে প্রাইভেট সেক্টর থেকে বা পাবলিক সেক্টর থেকে যে ইনভেস্টমেন্ট হবে, সেই ইনভেস্টমেন্টটাকে আমাদের অ্যালাইন করতে হবে, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, এগুলো হচ্ছে আপনার ইনশোর করতে হবে, তাহলে আর কি আমরা একটা ভালো ইকোনমির দিকে পৌঁছাতে পারবো, ক্লাইমেট ইকোনমি সঠিকভাবে ব্যবহার করতে পারবো। ধন্যবাদ।